আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৩৪ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৩৪ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শক অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে স্পর্শকের মান নির্ণয় করো। আমরা জানি অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদকারী রেখার সমীকরণ x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই a ইকুয়ালস টু 1। যেহেতু x এবং y অক্ষ হতে সমান পরিমাণ অংশ কাটে, সুতরাং a এবং b উভয়ের স্থানেই আমরা a বসাইতে পারি। এই সরলরেখার সমীকরণ সম্পর্কে আমরা সরলরেখার অধ্যায়ে বিস্তারিত জানব। এখন উভয় পাশে a দ্বারা গুণ করে দিলে আমরা পাই x প্লাস ওয়াই ইকুয়ালস টু a। সুতরাং আমাদের স্পর্শকের সমীকরণটি হবে x প্লাস ওয়াই মাইনাস a ইকুয়ালস টু 0। এটি আমাদের 1 নং সমীকরণ। এখন উক্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মান নির্ণয় করা যাক। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তের কেন্দ্র c হলো এক্স এর সহগ -2 ডিভাইড বাই -2 এবং y এর সহগ -4 ডিভাইড বাই -2 অর্থাৎ -1 অর্থাৎ 1, 2 এবং ব্যাসার্ধ r হবে g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস c এর ভ্যালু -4 অর্থাৎ r এর ভ্যালু √9 অথবা 3। এখন আমরা জানি কোনো রেখা একটি বৃত্তকে স্পর্শ করার ক্ষেত্রে ওই রেখার কেন্দ্র হতে লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হতে হবে, অর্থাৎ r ইকুয়ালস টু d হইতে হবে। এখানে r এর ভ্যালু 3 এবং লম্ব দূরত্বের ক্ষেত্রে আমরা পাই x এর ভ্যালু 1 প্লাস y এর ভ্যালু 2 মাইনাস a এবং নিচে x এর সহগ 1 স্কোয়ার প্লাস y এর সহগ 1 স্কোয়ার পুরাটার উপর বর্গমূল। এখন উভয় পাশে স্কোয়ার করলে আমরা পাই 9 ডিভাইডেড বাই 2 এবং a মাইনাস 3 হোল স্কোয়ার। ক্রস গুণ করে দিলে আমরা পাই a মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 18। এখানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাটি বসিয়ে দিলে আমরা পাই a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইকুয়ালস টু 18। সুতরাং a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 ইকুয়ালস টু 0। উক্ত সমীকরণের মিল টার্ম করলে আমরা x এর ভ্যালু পাই 3 প্লাস মাইনাস 3√2। সুতরাং x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস 3√2 সরলরেখাটিই হবে উক্ত বৃত্তের স্পর্শক এবং উভয় অক্ষ হতে সমান অংশ ছেদকারী সরলরেখা। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।